আসসালামু আলাইকুম। আমি যে মাজরাটায় কাজ করি সেই মাজরাটা আজকে একটা ট্যুর দিব। এই মাজরায় কোথায় কি আছে বা এই মাজরাটা দেখতে কেমন আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। তো এই পাশে আছে হচ্ছে ছোট্ট করে একটু তিলের চাষ করছে, বেশি না অল্প। আর এইখানে সাদা যে কাপড় দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে এটা হচ্ছে বাদাম। তো এই পাশে বাদামের চাষ করা হয়েছে। আর আমি সামনে আপনাদেরকে দেখাবো সামনে কি কি আছে, পুরো মাজারটার কোথায় কি আছে আমি আপনাদেরকে দেখাবো আজকে। সৌদি আরবের মাজরাগুলো দেখতে কেমন হয় এবং মাজরার মধ্যে কি কি থাকে সবই আপনাদেরকে আজকে দেখাবো। এই পাশে সব সবজি চাষ করা হয়েছে, এই যে ঘরের মধ্যে এগুলো সব সবজি, ঢেঁড়স, আপনার লাউ, টমেটো এগুলো চাষ করা হয়েছে ঘরের মধ্যে। আর এই পাশে হচ্ছে ঢেঁড়স, এই পাশে সব ঢেঁড়স। আর এই পাশে কিছু জিনিসপত্র রাখা হয়েছে, এই যে একটা ট্রাক্টর মাজরার সব কাজে লাগে, চাষবাসের ক্ষেত্রে সবকিছু লাগে। আমার এই পাশে যে বড় বড় ঘরগুলা দেখতে পাচ্ছেন এগুলাতে টমেটো, বেগুন, লাউ এইগুলা চাষ করা হয়। অতিরিক্ত রোদের জন্য গাছগুলা নষ্ট হয়ে যায়, যার জন্য ঘরের মধ্যে চাষ করা হচ্ছে। আর আমার এই পাশে একটা বড় বাগান আছে, এই যে ঘেরা দিয়ে রাখছে, এ পাশেও সবজি চাষ করে। তো আমরা যে এখানে থাকি, আমাদের যে রুমে পুরা মাজরায় যারা কাজ করে তো সবারই একটা রুম আছে এখানে, এখানে আমরা থাকি, রুমটাও দেখাবো। আর এই পাশে এই যে সব মেশিনারিজ, কৃষি কাজে যেগুলো লাগে, চাষবাসের ক্ষেত্রে যেগুলো লাগে সবকিছু এখানে রাখা হয়েছে। এই যে বিশাল বড় একটা টাঙ্কি আছে এখানে, এখানে পানি সরবরাহ করা হয়। এই টাঙ্কি দিয়ে পানি সরবরাহ করা হয় সারা মাজরায়। গাড়ি সবকিছু একটা ওয়ার্কশপ আছে, এগুলো প্রাথমিক নষ্ট হইলে পরে, চাক্কা টাক্কা নষ্ট হইলে পরে বা কোনো ইঞ্জিন নষ্ট হইলে পরে এইখানে সবকিছু আছে। তো এইখানে সারা হয়, নষ্ট টষ্ট হইলে টাইম আর সবকিছু এখানেই সারা হয়। এটা হচ্ছে আমাদের গ্যারেজ বলতে পারে, এটা হলো আমাদের গ্যারেজ। আর এটা হচ্ছে পুরোটা আমাদের রুম, এখানে প্রায় 30-35 জন লোক থাকে। এটা হচ্ছে আমাদের রুম। আর এই পাশে আছে একটা মুরগির খামার, মুরগির খামারটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেশি মুরগির চাষ করা হয়, এই হলো মুরগির খামার। আর এই ব্যাক সাইডে আমরা সব গোসল করি, এখানে পাইপ ব্যবস্থা করা আছে, এই যে পাইপ, এই পাইপ দিয়ে পানি আসে। আর ওইখানে আরেকটা পাইপ আছে, ওই পাইপটাতে আমরা গোসল করি, দুইখানে আমরা গোসল করি। এটা হচ্ছে আমাদের রুমের পিছন সাইড। সে একটু আপনাদেরকে দেখাবো এই পাশে কি কি আছে। তো এই মুরগির খামারটার পাশেই একটা ছাগলের খামার আছে, আর আছে এটা আটকানো, হয়তো আমি ভিতরে যাইতে পারতেছি না, এটা আটকাই দিয়ে গেছে। এখানে কিছু ছাগল রাখছে, আমাদের মাজরার সবকিছু। আর পিছন সাইড দিয়ে যত আছে, এইগুলো যত আছে সব খেজুরের মাজরা। 5-6 হাজারের মতো গাছ আছে পুরা মাজরায়, খেজুর গাছ 5-6 হাজার আছে। এই হলো আমাদের মাজরার জীবন। জানি না আমি আপনাদেরকে কত ভালো করে দেখাইতে পারছি, তবে আর একটা জিনিস দেখানোর বাদ আছে, সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো এখন। আমাদের রান্নাঘর। তো এইটা আমাদের মোটামুটি, এখানে আমরা রান্না করি। এখানে যে বেসিন সবকিছু আছে এখানে। আর ছোট্ট একটা ফ্রিজ আছে, এগুলো হচ্ছে ছাগলের, মুরগির ওষুধপাতি রাখা হয়েছে এখানে। আর এখানে আমাদের যে মুরগি চাষ করা হয় সেই মুরগির ডিমগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আর আমাদের পুরা সপ্তাহের বাজার এইরকম ভাবে রাখা হয়। আমি মিনি ব্লগও আপলোড করি। আমার মিনি ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাকে একটু কমেন্ট করবেন, কারণ এই কমেন্টগুলো ধরে আমি ভিডিও বানাতে পারবো। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের মাজরার ট্যুর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আমার ডেইলি লাইফ ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে, আর আপনারা যদি আরও কোনো ভিডিও দেখতে চান মাজরার বিষয়ে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আমি হয়তো অনেক বেশি ভালো কথা বলতে পারি না বা আপনাদেরকে বোঝাইতে পারি না, আর আমার কথা হয়তো অতটা শুদ্ধ হয় না। তারপরে আমি চেষ্টা করি, কারণ আপনারা জানেন ক্যামেরার সামনে কথা বলাটাও একটা অনেক কষ্টকর ব্যাপার। তারপরে যেহেতু আমি ইউটিউবে প্রথম, আমার ক্যামেরার সামনে কথা বলাটা একটু সমস্যা হবে। তো আপনারা এটা একটু ম্যানেজ করে নেবেন। আর আপনারা মন থেকে যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো।